তো হে দেখে না কা বুঝা গেল কি মালিকের হুকুম হলে চোখে দেখে। এই ঠিক এরকম আল্লাহ বুঝাইতে চাইছেন বান্দা তুমি তো মনে করছো জিব্বা দিয়ে শুধু কথা বলে, আরে না বেউকুফ, আমার হুকুমে কথা বলে। তো আমি হুকুম করিলে যদি গোশতের এই টুকরাটা কথা বলতে পারে তো এই টুকরা বলতে পারবে না, বুঝেন নাই? আমি হুকুম করিলে জমিন কথা বলতে পারবে না কেন? আল্লাহর হুকুমে কথা বলতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে নবীজির সামনে একবার এক গ্রাম্য লোক একটা মরা গুইসাপ কি আপনারা কি কোন মানে ছোটখাটো জঙ্গলের থেকে যে বাইর হয় যে লম্বা হিঙ্গুল, হ্যাঁ এইটা মরা, ওই বেটা ইন্না নবীজির সামনে রাখছে, রাইখা বলতেছে মুহাম্মদ এই মরা গুইসাপ এটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, আমি ঈমান আনবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিবেন আইয়ুহাদ দব্বুন শব্দের অর্থ গুইসাপ, হে গুইসাপ। সাথে সাথে ওইটা বলে উঠছে, আল্লাহর কুদরতে তার জবান খুলে গেছে, অথচ মরা। লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি হাজির, বলেন কি বলতাম বলেন। নবীজি বললেন মান খালাকাক, কে তোমারে সৃষ্টি করেছে? তখন সে বলল খালাকানি ওয়া খালাকাকা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনারও বানাইছেন তিনি, আমারও বানাইছেন তিনি, সাত আসমান ও জমিন বানাইছেন তিনি। এরপরে বললেন মান আনা, আমি কি চিনো আমারে? বলছে আনতা রাসূল রব্বিল আলামিন, যেই মালিকের কথা আমারে জিগাইছেন ওই মালিকের রাসূল আপনি। চিনতাম না আপনারে, আপনি তো সবার রাসূল, রাহমাতুল লিল আলামিন, আপনি গোটা কায়নাতেরই তো রাসূল, আপনি তো সবার, আপনি তো সবার। এই জন্য আল্লাহ তাআলার হুকুমে কথা বলে। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম, আল্লাহ বলেন এরপরে এই সমস্ত মানুষ দ্বিতীয় ফুৎকারে যখন কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবে তো প্রত্যেকেই দলে দলে ফেরেশতারা ভাগ করে করে দিবে। আশতাতান মানে ভাগ ভাগ হয়ে ফেরেশতারা প্রত্যেককে তার আমল অনুযায়ী পাপ অথবা নেকি অনুযায়ী ভাগ ভাগ করে দিবে। ওই ভাগে ভাগে লাইনে লাইনে প্রত্যেকেই লিউরাও আমালাহুম, নিজ নিজ জিন্দেগীর আমল সচক্ষে দেখতে পাবে, সচক্ষে। ইয়াউমা তুবলাস সারাইর, কোরআন শরীফের আরেক আয়াতে আছে আল্লাহ বলে বান্দা তোমার বাহ্যিক আমল না, শুধু তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো জীবনে কাউরে বলো নাই, কেউ শুনে নাই, কেউ দেখে নাই, সেগুলো আমি খুলে ডাইরেক্ট প্রকাশ করে দেখাবো। হুসিলা মা ফিস সুদূর, ভালো মন্দ কত কথা আমরা কল্পনা করি না, এগুলো। এই শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। শোনো বান্দা, ইমানদার হও আর কাফের হও, অনুগত হও আর অবাধ্য হও, আমার প্রতিটা বান্দা তোমরা আজকে হাসরের ময়দানে তোমাদের দুনিয়ার জীবনের এক জাররা অনুপরিমাণ ভালো কাজ তাও দেখতে পাবা, অনুপরিমাণ মন্দ কাজ তাও আজকে দেখতে পাবা। নেক কাজের পুরস্কারও পেয়ে যাবা, নাফরমানি যত সামান্যই হোক এটার শাস্তিও মিলে যাবে। আজ ফিডাও দেখবা, পুরস্কারও দেখবে। পুরস্কার আজ ছাড় দেওয়া এক জাররা, আরবিতে জাররা বলে, আপনার তাফসিরে আছে লা ওয়াজনা লাহু, যেটার কোনো ওজনে হয় না, এত সামান্য, মানে কোনো পাল্লি বাটখারা দিলে কি আসবে না, 100 গ্রামও না, 1 গ্রামও না, আধা গ্রামও না, কোনো ওজন নাই। লা জিনাতা লাহা, এটার কোনো ওজন হয় না, এত সামান্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে জাররা মানে কি, বলছে তুমি যদি মাটির মধ্যে আপনি হাত রাখো, আবার মাটি উঠাইলে, হাত উঠাইলে যদি কিছু সামান্য বালু লাগে যেটা ঝরে যায়, এই সামান্য বালু যেগুলো, এগুলো হলো জাররা, এত সামান্য। আমার ওস্তাদ বলছিলেন যে কেউ যখন লুঙ্গি চিপে রৌদ্র দেওয়ার জন্য, দেখবেন মানুষ লুঙ্গি ভালো করে কাপড় চিপা, লুঙ্গি কাপড় যেটাই হোক, রৌদ্র দেওয়ার আগে আবার একটা জারা মারে, এমনি একটা জারা মারে না, এরপরে না দেয়। এই জারা মারিলে পিচ্ছি পিচ্ছি সামান্য পানির যে ফোঁটাগুলো ছিটকাইয়া পড়ে, এগুলো জাররা, এগুলো ওজন করলে আধা কেজি হইব নাকি, সামান্য। মানে এক কথা এটা বুঝায় আর কি, মূলত আসলেই কোনো কি নাই, ওজনে নাই, একেবারেই সামান্য।
যেটা আমি ভাবিও নাই সেটাও আমার আমল নামায় লেখা হয়েছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। অতএব তাফসীরের মধ্যে আছে এই আয়াতটা কোরআনুল কারীমের নবীজি বলছে আল আয়াতুল জামিআ, কোরআনের সবচেয়ে পরিপূর্ণ অর্থবোধক একটি কথা এইটা, যে সামান্য অনুপরিমাণ ভালো কাজও তুমি আখিরাতে দেখতে পাবা, সামান্য অনুপরিমাণ মন্দ কাজও তুমি আখিরাতে দেখতে পাবা। তাফসীরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বহু লোক এই কথাইটা শুই নাই, এই আয়াতের এদ্দুর শুই না কালেমা পড়ে মুসলমান হয়েছে। হ্যাঁ, এক ব্যক্তি ফারাজদাকের আত্মীয়, সে নবীজির দরবারে এসে বলছে, মুহাম্মদ তুমি আমার একটা কিছু শোনাও, তোমার আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। নবীজি এই আয়াতটা পড়ে শুনাইছেন। তো ওই ব্যক্তি বলল, হাসবি, আমার জন্য এটাই যথেষ্ট, আমি একথার উপরেই কালেমা পড়লাম। এই শেষ কথা। অতএব আজকে ভাই আমার এই কথার দ্বারা আমি কি বুঝাইতে চাইলাম, এই ছোট্ট সূরার দ্বারা অর্থ হলো আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। সুযোগ আছে ভাই। আমাদের জিন্দিগি আমার থেকে আপনি লুকাইলেন, আপনার থেকে আমি লুকাইলাম, আপনারটা আমি জানি না, স্বামীরটা স্ত্রী জানে না, স্ত্রীরটা স্বামী জানে না, ভাইয়েরটা বোন জানে না, বোনেরটা ভাই জানে না, নেতারটা কর্মী জানে না, কর্মীরটা নেতা জানে না। সব হইতে পারে দুনিয়ায়, কিন্তু আল্লাহর থেকে আড়াল করা কোনো সুযোগ নাই। অতএব আল্লাহর কাছে আমাদেরকে ফিরতেই হবে, যেতেই হবে। আর তখন আল্লাহ তাআলা বিন্দু বিন্দু হিসাব আমাদেরকে শোনাবেন, দেখাবেন। অতএব দয়া করে, যেহেতু মরতেই হবে, আখেরাতে যেতেই হবে, আমাদেরকে কবরে যেতেই হবে, যত তালাকি হন, পক্ষে থাকেন বিপক্ষে থাকেন, বন্ধু থাকেন শত্রু হন, যাই হন, মৃত্যু নিশ্চিত। মৃত্যু নিশ্চিত কিনা? রাজপ্রাসাদে যে থাকে তারও মরে যাবে, কুঠির জীর্ণ কুঠিরে যে থাকে সেও মরে যাবে। আজকের রাত যার বাসর রাত, তার রাতও বোর হবে। আজকের রাত যার ফাঁসির রাত, তার রাতও বোর হবে। হাসতে হাসতেও কবরে যায়, কাঁদতে কাঁদতেও কবরে যায়। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। চলেন আমি আপনি সবাই মিলে ফিকির করি, নিয়ত করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা পুরা জিন্দিগি আল্লাহকে মানবো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ। আজকের থেকে পরিবর্তন হোক, পরিবর্তন আজকের এশার নামাজ থেকে হোক। কি বলে? আজকের এশার নামাজ ইনশাআল্লাহ শুরু করো যুবক, আজকের থেকে তুমি পড়ো, এখন থেকেই এশার নামাজ। কোন রকম এখন বিরতি দিলে তুমি বাটপারি সিটারি কইরা তুমি যদি এদিক সেদিক যাওগা, কেউ বিড়ি ধরাইতে গেলেন, কেউ আপনার মোবাইল টিপতে গেলেন, তাহলে আপনি যে 3 নম্বর মানুষ, 2 নম্বর মানুষ, এটা বুঝার আর কোনো বাকি নাই। কথা বুঝছেন? এই জন্য কষ্ট করে হলো প্রত্যেকে ইনশাআল্লাহ এখানে আমরা দাঁড়িয়ে বসে যতজন, আমরা সবাই মুসলমান না? তাহলে আমাদের সবার উপরে নামাজ ফরজ, ঠিক কিনা বলেন? অতএব ইনশাআল্লাহ পরিবর্তন হোক। 2024 সালের কত তারিখ? 15ই নভেম্বর এশার নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা বরকত দান। কেউ 1 ইঞ্চি আগানোর দ্বারাও যদি একজন লোক বসতে পারে, তাহলে নিশ্চিত আপনি ওই ব্যক্তির বসার পুরা সওয়াবটা পাবেন। এই জন্য মেহেরবানি করে আপনাদের পক্ষে যেটুকু সম্ভব হয় একটু নড়ে চড়ে বসেন, যাতে আরো কিছু ভাই বসতে পারে। কথা বললেন না? কথা বলেন, কথা বললেন, নড়ার দরকার নেই, কথা বললেন না। 2 নাম্বার হলো, পিছনে যেহেতু জায়গা আছে, আপনারাও যতটুকু সম্ভব পিছনে আরো ভাই বসেন। যদি কোনোভাবেই বসা না যায় তো দয়া করে আল্লাহর ওয়াস্তে শতভাগ চুপ থাকেন। দেখেন, আমার একটা অনুরোধ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে, ইন্না ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই 3টি জিনিস যে একসাথে করে, 1 নম্বর হলো দিল, 2 নম্বর হলো কান, 3 নম্বর হলো চোখ। যে তার দিল, কান, চোখ এই 3টি একসাথে খোলা রাখে, মানে চোখ মানে সে নিজে উপস্থিত, উপস্থিত না থাকলে চোখ খুলবে কিভাবে, মানে দেখবে কেমন? তো যে তার দিল খোলা রাখে, কান খোলা রাখে, চোখ খোলা রাখে, মানে সচক্ষে উপস্থিত আছে।